হাই, গুড আফটারনুন। হরিণঘাটা ফ্রোজেন ফুডস কালিগলি। আমি নীলাদ্রি। যেটার জন্য এসেছি সেটা হচ্ছিলো, আমি 3 বছর হয়ে গেল এখানে কাউন্টার করে চালাচ্ছি। তো আমার দেখা দেখি একটা প্রাইভেট কোম্পানি কালিন্দী মেন রোডের রাস্তার ওপরে করেছে। তো তাদের বক্তব্য ছিল যে তারা ফার্ম ফ্রেশ। আর আপনি বলতে পারেন যে আমি আর ভিডিও করাটার কারণটা কি আজকে। আমি 3 বছরে প্রথমবার লাইভ করছি। তার কারণ হচ্ছিল একটা জিনিস, এই 3 বছরে আমি থেকে শিখেছি। সেটা হচ্ছিল কিছু ক্ষেত্রে নিজেদের ঢাক না পেটালে কেউ পেটাবে না আপনার হয়ে। আপনাকে ব্যবহার করবে ঠিকই, কিন্তু আপনাকে একটা টাইমে তার সুযোগ সুবিধার্থে আপনাকে ছুঁড়েও ফেলে দিতে পারে। তো নিজের ঢাকটা নিজেই পেটাতে এসেছি। আর সামান্যতম একটা জিনিস মানুষের কমন সেন্সের মধ্যে রাখতে চেয়েছি, তাই জন্য আসা। তো যেটা বলছিলাম, তারা বলে ফার্ম ফ্রেশ। বর্ধমান থেকে আমাদের মাংস রোজ আসে। জ্যান্ত মুরগি তো আসে না আপনার কাছে, ডেড মুরগি আসছে, ড্রেসড হয়ে আপনাকে সামনে আইস বক্স থেকে বার করে কেটে দিচ্ছে। রেড আইস বক্স, যে আইস বক্সটা রেড আইস বক্স, তার মধ্যে যে বরফটা রয়েছে সেটাকে আমরা বলি মর্গ আইস, ইন্ডাস্ট্রিয়াল আইস, হাই কনসেন্ট্রেট কার্বন ডাইঅক্সাইড। সেটা ইটসেলফ খুব হার্মফুল। তো সেটার মধ্যে মাংস থাকছে, এবং মাংসটা যে থাকছে সেই মাংসকে বলে চিল্ড মিট, ওরা চিল্ড থ মিট। এই মাংসের লাইফ হচ্ছিল, সেলফ লাইফ হচ্ছিল 3 ঘন্টা, খুব ভালোভাবে রাখলে 6 ঘন্টা। তো 6 ঘন্টা অন্তর অন্তর তো কোম্পানির লোক এসে চেঞ্জ করে দিচ্ছে না, সারাদিনের নামে থাকছে। তো সারাদিনের নামে থাকতে গেলে তার মানে তাকে ফুড কেমিক্যাল প্রিজারভেটিভস দিতে হচ্ছে। এবং সেই প্রিজারভেটিভসটা কি, সেটা আপনাকে বলার প্রয়োজন মনে হয় না, আপনি নিজেও জানেন কী হয়। মাছে যে ধরনের প্রিজারভেটিভস দিয়ে রাখে বরফের মধ্যে, তো সেইভাবেই রাখতে হচ্ছে। তাহলে ওটা ফ্রেশ হলো কোত্থেকে? তার মানে স্ক্যাম করছে, আপনাকে ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে। হরিণঘাটা মিট ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ব্র্যান্ড হরিণঘাটা মিট। তারা কিন্তু ফ্রোজেন, তারা বলেই দেয় আমাদের ফ্রোজেন টু প্রিজার্ভ ফ্রেশনেস, টেস্ট অ্যান্ড কোয়ালিটি। তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি দিয়ে ইউজ করে তৈরি করা হয়। আপনারা একটু গুগল করলে জানতে পারবেন হোয়াট ইজ ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি। এটাকে বলা হয় র্যাপিড আইস ক্রিস্টালাইজেশন। পুরোটাই সায়েন্স, পিওর সায়েন্সের ওপরে দাঁড়িয়ে টেকনোলজিটা। একটু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। একটা মিট প্রচণ্ড রকমভাবে পচনশীল। তো সেই পচনটা আটকাতে গেলে তাকে ব্লাস্ট করাতে হবে, ব্লাস্ট করিয়ে ফ্রিজিং করাতে হবে। আর ফ্রিজিং করতে গেলে এই ধরনের ফ্রিজার লাগে। ইন্টারন্যাশনালি এই